একদিকে পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার জন্য ভারত তৈরি হচ্ছে, একেবারে তৈরি বলা যায়, শুধু সময়ের অপেক্ষা। অন্যদিকে পাক রেঞ্জার্সের হাতে বন্দী রয়েছেন বাঙালি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। পাকিস্তানের হাতে আটক রয়েছেন বিএসএফ জওয়ান, তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। উদ্বিগ্ন স্ত্রী রজনী এবং বাকি পরিবারের সদস্যরা, আর তাই বাধ্য হয়ে কোনো উপায় না পেয়ে অন্তঃসত্ত্বা অবস্থাতেই পাঠানকোট যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রজনী। তবে আজ যাওয়ার কথা থাকলেও উড়ানের টিকিট তিনি পাননি, তাই আগামীকাল দুপুরের ফ্লাইটে পাঠানকোট যাওয়ার কথা পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রীর। কি বলছেন রজনী, শোনাবো। আমি এটা ডিনাই করবো না যে আমার কেউ হেল্প করছে না। সিএম থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সবাই আমার হেল্প করছে, কিন্তু অ্যাজ এ ওয়াইফ আমি কিছু চাইছি কি আমার একটা বর যেখানে ফেসে আছে আমি ওইখান থেকে যদি ওনাকে কিছু হেল্প করে বার করতে পারি, এইটা আমাকে লাইফে আফসোস থাকবে না কি আমি গেলাম না বা আমি কিছু করতে পারলাম না। সেই জন্য আমি একটু চাইছি কি আমি নিজের তরফ থেকে কি করতে পারি, সেই চেষ্টা নিয়েই আমি যাচ্ছি। চেষ্টা করব 1 সপ্তাহ 10 দিন মধ্যে যদি কিছু না হয় তাহলে দেখবো, ফিরে আসবো, আর তো কিছু করার নেই। কালকে তাহলে ফার্স্টে আপনি পাঠান চণ্ডীগড় যাবেন? জি জি। তারপর ওইখান থেকে আমরা বাইকার ওইখানে যাবো, ফিরোজপুর যাবো। আর যদি কিছু না হয় তাহলে দিল্লি যাবো। তাহলে দিল্লি হয়তো ওইখানে যাই, যদি কিছু ওইখান থেকে হেল্প পাই আমি। মন শক্ত রয়েছে রজনীর। স্বামীর জন্য তার যেমন একদিকে উদ্বেগ রয়েছে, তেমনি অন্যদিকে মন শক্ত করে তিনি তাকে খুঁজতেও যাচ্ছেন এই অন্তঃসত্ত্বা অবস্থাতেও। এদিকে তার খবর না পেয়ে, বাড়ির ছেলের খবর না পেয়ে পূর্ণমের পরিবার তারাও উদ্বেগে রয়েছে, বাবা মা উদ্বেগে রয়েছে। ছেলে পাক রেঞ্জার্সের হাতে ধরা পড়েছে, তার প্রায় 99 ঘন্টা পেরিয়ে গিয়েছে সেই ঘটনার। এখনো পর্যন্ত কোনো রকম কোনো সদুত্তর পাকিস্তানের তরফ থেকে পাওয়া যায়নি। উদ্বিগ্ন পরিবার। জি 24 ঘন্টা গিয়ে পৌঁছেছে পূর্ণম কুমার সাউয়ের রিশরার বাড়িতে। কি বলছেন পূর্ণমের বাবা মা, শুনুন। গত বুধবার দিন তিনি ডিউটিতে ছিলেন এবং সেই সময় পাক রেঞ্জার্সরা তাকে ডিটেন করে এবং এখনও পর্যন্ত তার মুক্তি হয়নি। গোটা পরিবার উদ্বিগ্ন, চিন্তিত, কোনো রকম তারা খোঁজ পাচ্ছেন না যে পূর্ণম কুমার সাউ তিনি কেমন আছেন। বিএসএফের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে তিনি সুস্থ আছেন, এমনটা পাক রেঞ্জার্সের তরফ থেকে জানানো হয়েছে। আজকে তার স্ত্রী যাচ্ছেন, তার বাবার সাথে কথা বলবো। আজকে আপনার বৌমা কখন যাবেন এবং কে কে যাচ্ছেন? আজকে যাবে না, আজকে টিকিট হয়নি, বাকি কালকে টিকিট পেলে তারপরেও যাবে। আচ্ছা, এখন টিকিট পর্যন্ত পাইনি, রেলের টিকিট পাইনি, সেই জন্য এখন কোনো ঠিক হয়নি। আপনারা কি চাইছেন? বারবার করে আপনারা আর্জিও জানান। हम लोग को तो कुछ खबर नहीं है, वहाँ से तो फोन आया रहा, लिख के बात हुआ, आज फोन लगाए तो फोन नहीं उठाता है। हम लोग तो मन बहुत घबराता है। পেহেলগাঁওয়ের পর পাকিস্তানের সঙ্গে ভারতের এই মুহূর্তে যে সম্পর্ক দাঁড়িয়েছে এবং তাদের সঙ্গে যে সম্পর্কের অবনতি ঘটেছে, সেই জায়গা থেকে পাকিস্তান কার্যত এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে যে একেবারে অসাবধানতাবশত সেই পাকিস্তানের জমিতে পৌঁছে যাওয়া এই জওয়ানকে তারা আটকে রেখেছেন। বারবার করে ফ্ল্যাগ মিটিং ডাকা হচ্ছে, সেখানেও তারা সদুত্তর দিচ্ছে না এবং এখনো পর্যন্ত কিন্তু তাকে মুক্তিও দেওয়া হয়নি। উদ্বেগ বাড়ছে, ঘরের ছেলে ঘরে ফিরে আসুক, এই প্রার্থনায় এখন গোটা বাংলা, গোটা দেশ। সমীর মিত্র, প্রাক্তন বিএসএফ কর্তা, তিনি কি বলছেন, শোনাবো। যখন আমরা পেয়েছিলাম এই রাত 2টোর সময়, সেই সময় কিন্তু ওরা বুঝতে পেরেছিল যে একে যদি আমরা আরো বেশি রাখি কিংবা টর্চার করি তাহলে হয়তো একটা ইন্টারন্যাশনাল ফোরামে চলে যাবে। তাহলে ইন্টারন্যাশনাল ফোরামে আমাদের পাকিস্তানের চরিত্র মানে চিত্রটা তো খুব ভালো নয়। পরশুদিন হোম সেক্রেটারি এবং বিএসএফ এর ডাইরেক্টর জেনারেল মিস্টার চৌধুরী এদের এই লেভেলে মিটিং হয়ে গেছে। এখন মিটিং এর আউটকাম কিছু বলেননি যে ওনারা কিভাবে কি আলোচনা করেছেন এবং এই আলোচনাটা আগে কোথায় নিয়ে যাওয়া হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।